গ্রামের বিল থেকে শাপলা কুড়িয়েছিলাম, সেই ভিডিওটা অনেকেই দেখেছেন। তো সেই শাপলা কিভাবে রান্না করব আজকের ভিডিওতে সেটাই থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো গ্রামের বিল থেকে শাপলা কুড়িয়ে এনে সেই শাপলা কিভাবে রান্না করলাম। তো প্রথমে শাপলাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এই ভিডিওটা আমার অনেক আগের, তো অনেকে এটা রিলস হয়তো দেখেছেন আমার পেজের সাথে যারা সবসময় ছিলেন। তো সেই খোসাগুলো ছাড়িয়ে নিয়ে শাপলাগুলোকে ভাপ দিয়ে নিয়েছিলাম। ভাপ দেওয়ার ভিডিওটা আমার হারিয়ে গেছে। তো তারপর হচ্ছে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পরে এখানে তেল দিয়ে দিলাম। তো শাপলা রান্না করা কিন্তু খুবই সহজ। আপনারা কে কে শাপলা খেয়েছেন সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই যে ভাপ দিয়ে রাখার পরে এই পরিমাণ হয়েছিল। তো তেল দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আজকের শাপলাগুলো আমি কি দিয়ে রান্না করব এটা হচ্ছে মূল কথা। তো শাপলা রান্না করব হচ্ছে আমি চিংড়ি মাছ এবং হচ্ছে নারকেল দিয়ে। তো অনেকে নারকেল বাটা ব্যবহার করেন, তো আমি হচ্ছে কুচানো নারকেল ব্যবহার করব। তো পেঁয়াজের সাথে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে কষাতে দিব। তারপরে এখানে দিয়ে দিব হলুদ মরিচ বাটা। তো আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করছি। এখানে হলুদ ও মরিচ মিলিয়ে হচ্ছে 1 চামচের থেকে একটু বেশি নিয়েছি। আর দিয়ে দিলাম লবণ, রান্নার জন্য লবণ লাগবে, এটা স্বাভাবিক। তো দিয়ে এখন মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছের লেজ এবং হচ্ছে মাথা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এখানে হচ্ছে 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ আবার কষাবো। রান্না কিন্তু একটা শিল্প, এটা আমি আমার সব ভিডিওতেই বলে থাকি। এক এক জেলার মানুষ এক একভাবে রান্না করে, তো প্রত্যেকের রান্নাই কিন্তু অনেক মজা হয়। তো এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ নারিকেল কুচানো। আপনারা চাইলে নারিকেলটাকে বেটে দুধ করে দিতে পারেন, নারিকেলের দুধ। তো আমি কুচানো নারিকেলই দিলাম। একটু কচকচ করে কচকচ করবে খাওয়ার সময়, সেটা খুবই ভালো লাগবে। তো কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে দিলাম ভাপ দেওয়া লতিগুলো, দুঃখিত, শাপলাগুলোকে। তো এর আগে তো লতি রান্না দেখিয়েছিলাম, তো লতি মুখ দিয়ে এসে গিয়েছিল, তো দুঃখিত আমি। তো তারপর হচ্ছে খুব সুন্দর করে কষাবো। যেহেতু এটা ভাপ দিয়ে নিয়েছি, অত বেশি ঝোল দিতে হবে না। তো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলে ভালো হয়। তো আপনাদের কোন জেলায় এই শাপলা খাওয়া হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কিভাবে খেতে পছন্দ করেন সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে কিন্তু খুব খুব মজা। আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ পর উঠিয়ে নিয়ে 2-3টা কাঁচামরিচ বলেছিলাম দিব, তো কাঁচামরিচ দিয়ে দিলাম। চিংড়ি মাছের পরিমাণটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরেকটু ছোট চিংড়ি এবং হচ্ছে আরেকটু কমিয়ে দিতে পারেন। তো যাই হোক, এই শাপলার সাথে নারিকেল দিলে খেতে কিন্তু খুব মজা লাগে। তো সামান্য পানি দিয়ে দিলাম। পানিটা দিলাম যাতে নারিকেল এবং হচ্ছে মশলা ভালোভাবে শাপলার সাথে মিশে যায়, সেই জন্য। তো কিছুক্ষণ পরে এখানে আমি শাক বাটা দিয়ে দিব। শাক বাটাটা আমাদের বিক্রমপুরের মানুষজন খায়। এটা হচ্ছে রসুন, পেঁয়াজ এবং হচ্ছে জিরা, তেজপাতা একসাথে বেরেস্তা করে নিয়ে তারপরে শিলপাটা বা হচ্ছে ব্লাইন্ডারে ব্লেন্ড করে নেওয়া হয়। তো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করব। তো এটা মূলত নাড়াচাড়া করার মতোই তরকারি। তো যাই হোক, হচ্ছে লবণ দেখে নিলাম। লবণ দেখার পরে তারপরে আবার নেড়েচেড়ে দিলাম। অনেকক্ষণ নাড়তে হয় আর কি। তো এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা বাজার থেকে এনেছিল, সেটাই দিয়ে দিলাম। দিয়ে আবার নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে রাখবো। তারপরে হচ্ছে পরিবেশন করে নিব। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার পেজ এখনও ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তাহলে হচ্ছে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমার রান্না শেষ হয়ে গেছে, আমি একটা বাটিতে পরিবেশন করে নিলাম। বিশ্বাস করেন এত মজা হয়েছে, এত মজা হয়েছে বলার বাইরে। তো প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই তো রান্না কমপ্লিট। দেখেন কতটা ইয়াম্মি হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছে। তো একটু ঢং ঢং করে ভিডিওটাকে একটু কাটসাট করে নিলাম আর কি।
তো এই তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।